দর্শক আসসালামু আলাইকুম। আমরা ঘিওর উপজেলায় ডায়মন্ড জাতের ব্রাক্সিডের ডায়মন্ড জাতের হারভেস্টের সময় আমরা একটা সরাসরি আমরা আসছি। তো প্রথমে চাষির সাথে কথা বলবো। ভাই আপনার নাম কি? আমার নাম শামসুল হক। শামসুল ভাই, আপনি যে ব্রাকের এই যে জাত করছেন, মানে আপনার আলুর সাইজ কালার শেপ দেখে আমাদের কাছে মনে হচ্ছে যে খুব একটা ভালো অবস্থায় আছেন আপনি। হ্যাঁ, তো শামসুল ভাই আপনি কি বলবেন যে আসলে এই যে ব্রাকের যে ডায়মন্ড বললেন আপনার কাছে কিরকম মনে হচ্ছে? আমি যখন বাস আছি আমি ডায়মন্ডই বলবো। ডায়মন্ডই বলবো, হ্যাঁ। কারণটা আমি একটা যাও তাও গুনুম না। আচ্ছা আচ্ছা, মানে ডায়মন্ডই বলবেন। আমি কি অ্যাডভান্স দিয়ে আসি, আলু আগে দিয়ে আসি, তারপর আমার পাঠাই দিই। আমি 10টা যার নাম পাই বলতে আমি করি। আচ্ছা, সেটা নয় বললেন, এই জাত ডায়মন্ডে করবেন কেন, কারণটা কি? আমার কাছে ভালো লাগে। আমি হলেন 5,000 বস্তা আমি তোর থিয়ার পারি না, আমার পর না করবো না। আচ্ছা, মানে আমি তা থুম না। কোন কোম্পানিটা করে ওই পিস আইনা বললে দেখো কোন কোম্পানিটা আপনাদের এটা যেটা করছেন এটা জাত না। আমি বিরাট ছাড়া আলু বুনে বুনেন না। এই যে ডায়মন্ডটা করছেন, যে ফলন আপনার কাছে কিরকম মনে হচ্ছে? আমার কাছে খুব ভালো। খুবই ভালো। কত বছর ধরে আপনি ব্রাকে চাষ করেন? বিরাট চাইছে, তারপরের বছর আমি আলু ব্রাকেই করেন। আমাদের দর্শক, এই যে শামসুল ভাই, ওনার কাছ থেকে আমরা যে তথ্যটা পাইলাম যে উনি যতদিন মানে আলু চাষ করে, 1 বছর বাদে প্রতি বছর এই ব্রাকের আলু চাষ করে এবং যতদিন বেঁচে থাকবে উনি এই ব্রাকের ডায়মন্ডই করবে। এই যে চাষির একটা ভালো লাগার, এই যে চাষির একটা মনে করেন যে ফিলিংস, এটা হচ্ছে মনে করেন যে কখন আসে, যখন প্রোডাক্টের পারফরমেন্স ভালো হয় তখন আসে। ধন্যবাদ শামসুল ভাই। তো আমরা এখন সরাসরি মাঠে একটু দেখেন, একটা মানে আলুর সাইজগুলো দেখেন। এই যে আলুর সাইজ, ডায়মন্ড আলুর সাইজে দেখেন, হ্যাঁ, সাইজগুলো দেখেন, কোনো রকমের স্ক্যাপ নাই, দাগ নাই। হ্যাঁ, খুবই সুন্দর, খুবই সুন্দর, খুবই সুন্দর। একটা আলুর প্লটে কিরকম কতগুলো বস্তা পাওয়া গেছে এবং চাষি খুবই হ্যাপি। এবং এখানে যদি আমরা আরেকটু আসি, এই জায়গায় আমরা দেখেন কিন্তু এখনো তোলা হয়নি। তো এইখানে যদি আমরা একটু খেয়াল করি, লক্ষ্য করি, দেখেন পুরো যতটুকু প্লট মানে দেখা যাচ্ছে পুরোটাই শুধু আলু আর আলু। তো আমার সাথে আমাদের সংশ্লিষ্ট ডিলার ভাই, আপনি তো ডায়মন্ড বিক্রি করছেন, আপনার কাছে কিরকম মনে হচ্ছে? উৎপাদন ভালো হয়েছে এবং স্ক্যাপ নাই। সাইজগুলো দেখছেন, সাইজগুলো একভাবে আছে, ছোট বড় না, যা আছে একভাবে, কোনো বুড়া নাই। যেটা মন কথা, একটা আছে ওভার সাইজ নেই, কিন্তু সাইজগুলো খুব সুন্দর, এক সাইজে বাকি সাইজ। এই আলু দেখলে দাম ডাজ নট ম্যাটার। আর শতাংশে 3 মনের উপর হয়েছে। শতাংশে হ্যাঁ। বয়স কতদিন এটা হারভেস্ট করছেন? এটা 70 দিন। এটা 70 দিন। এটা 70 দিনে হারভেস্ট। পাকা 90 দিন, তখন আরো বেশি হবে। এখন মনে করেন যে এই 70 দিনে বিক্রি করতে 70 দিনে আমাদের এখানে স্টোর নাই। আচ্ছা, আমাদের এখানে স্টোর না, যার কারণে কৃষকরা সব খাতায় বিক্রি করে, এখানে কোনো রাখে। ধন্যবাদ জিন্দু ভাই। আরুন, আপনি যদি কিছু বলেন। ধন্যবাদ। আমরা তো বরাবরের মতো এই এলাকায় ব্যাপক আমাদের ব্র্যাকের ডায়মন্ড চাষ হয়। এবারও গতবারের তুলনায়, আগের তুলনায় এবারও চাষ হয়েছে। তো এইবারে হচ্ছে মানে আমাদের ব্র্যাকের পাশাপাশি অন্যান্য কোম্পানিও কিছু আলু বিক্রি করে। তো তাতে আমরা চাষির মতামত যেটা শুনলাম, চাষির সাথে কথা বলে, যে ব্র্যাকের উপরে আর কোনো আলু নাই এবং ব্র্যাক ছাড়া আলু আর কোনোটা চাষ করবে না এই মার্কেটে। তো আমরা আশা করি যে আমাদের ব্র্যাক যেটুকুই আমরা এখানে সেলস করি, আগামীতে সেলস ডাবল হওয়ার সম্ভাবনা। ধন্যবাদ। দেখা হবে আবার